আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। একদম সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না করবে। এই চিকেন বিরিয়ানিটা আমাদের ঘরের সবার প্রিয়। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। তো চলুন দেখে আসি আমি চিকেন বিরিয়ানিটা কিভাবে বানাই। তো প্রথমে এখানে দিয়ে দিল আধা কাপ তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন দিয়ে দিবে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আজকে রান্নাটা আম্মু রাইস কুকারে করছে। এখন দিয়ে দিবে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটাকে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া শেষ। এখন দিয়ে দিবে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে। এখন দিয়ে দিবে 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এখন সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিবে 1 কাপ টমেটো কুচি। এখন সবগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিবে। এখন আম্মু ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা উঠিয়ে নিল আর সবগুলোকে ভালোভাবে নেড়ে নিবে। এখন দিয়ে দেবে কিউব করে কাটা আলু। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে নিবে। এখন দিয়ে দেবে আস্ত কাঁচামরিচ। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটা উঠিয়ে নিল আর দিয়ে দিল 1 কাপ দুধ। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে নেবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটা উঠিয়ে নিল। আমাদের বিরিয়ানির জন্য মাংসের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এটাকে আরো 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো আমাদের বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা শেষ। এখন বিরিয়ানি রাইসটা রান্না করে নিবে। তো রাইস কুকারে দিয়ে দিল 1/3 কাপ তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন দেবে 1 কেজি পরিমাণ পোলার চাল। এখন এটাকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন চালটাকে ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এখন দিয়ে দেবে 2 কেজি পরিমাণ পানি। এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আমাদের চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমরা বিরিয়ানির মাংসটা দিয়ে দিব। এখন মাংসটাকে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। এখন রাইসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ পরে আমরা ঢাকনা উঠিয়ে নিলাম।
আর আমাদের রাইসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সুইচ অফ করে আমরা এটাকে আরো 5 মিনিট এভাবে রেখে দিব। আর এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার রাইস কুকারে চিকেন বিরিয়ানি। একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।